আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাজু আহমেদ। তো গত পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এ অধ্যায়ের বেসিক সূত্রাবলী ও টাইপ ভিত্তিক ম্যাথের টাইপ একের একটা ম্যাথ সলভ করেছিলাম। তো আজকে আমরা সেই টাইপ একের বাকি ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। তো এই অধ্যায়ের আমরা প্রথমে কিছু সূত্রাবলী পড়ে নিয়েছিলাম যে এই ম্যাথগুলা মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করার জন্য। তাই এখানে আমরা এই সূত্রগুলা আমরা পড়েছিলাম। তো আশা করি তোমরা সেই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নিয়েছো। তো আমরা এই অধ্যায়ের 3 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো এখানে দেওয়া আছে 15 cot থিটা ইকুয়াল 8। তো সাইন থিটা ও সেক থিটা এর মান বের করতে বলছে আমাদের। তো আমরা শুরুতে যেটা করব, এখানে এই মানটা তুলে নিব, যে দেওয়া আছে 15 cot থিটা ইকুয়াল 8। তাহলে দেখো ভাইয়ারা, তা আমি লিখতে পারি cot থিটা ইকুয়াল, যেহেতু এখানে 15 আছে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে 8 ভাগ 15। তা আমরা বলেছিলাম আগে যে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, সমকোণ ত্রিভুজের মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করব। তা আমরা কি করব, এখানে একটা সমকোণ ত্রিভুজ নিয়ে নিব। তো ধরলাম এটা আমার সমকোণ ত্রিভুজ, নাম দিলাম এ বি সি, এবং আমাদের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি cot থিটা ইকুয়াল কি পড়েছিলাম, ভূমি বাই লম্ব। তার মানে আমাদের 8 হচ্ছে আমাদের ভূমি আর লম্ব হচ্ছে আমাদের 15। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এখন আমাদের বাকি রয়েছে কি, অতিভুজের মান নির্ণয় করা। তো আমরা কি করবো, এখানে অতিভুজের মান নির্ণয় করবো। তাহলে আমি কি বলেছিলাম জানো, যে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা একটা সমকোণ ত্রিভুজের অন্যান্য মানগুলা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে লিখবো পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে তা আমরা লিখতে পারি কি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব হচ্ছে আমাদের এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি স্কয়ার। আচ্ছা, বা এসি ইকুয়াল, এ পাশের স্কয়ারটা এ পাশে এসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখন এবির মান দেখো তো, এবির মান কত, এবির মান আছে 15। তাহলে এখানে এবি ইকুয়াল 15 স্কয়ার প্লাস বিসির মান আছে 8, তাহলে 8 স্কয়ার। তাহলে 15 উপর স্কয়ার করলে আমরা পাবো কত ভাইয়া, 15 উপর স্কয়ার করলে 15 উপর স্কয়ার করলে হয় 225, প্লাস 8 এর উপর স্কয়ার করলে হয় 8 8 64। তা আমরা যদি এই দুইটা যোগ করি, যোগ করলে হবে 289, এবং 289 এর উপরে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 17। তাহলে আমাদের অতিভুজের মান কত হলো ভাইয়া, 17। এখন আমরা যে মানগুলো বের করতে হচ্ছে সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল কি জানো ভাইয়া, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখবো লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের এবি, তাহলে আমরা লিখি এবি। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে এসি। তাহলে এবির মান হচ্ছে আমাদের 15 আর এসির মান হচ্ছে 17। তাহলে সাইন থিটার মান আছে কি 15/17। তারপর আমরা বের করব সেক থিটার মান, সেক থিটা। তাহলে সুতরাং সেক থিটা ইকুয়াল কি জানো ভাইয়া, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে আমরা অতিভুজ বাই ভূমি এটা লিখতে পারি এভাবে, আর না লিখলে আমরা শুধু নাম লিখে দিব যে অতিভুজ কত, অতিভুজ কোনটা ভাইয়া, আমাদের অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা সরাসরি লিখি এসি। আমাদের এখানে আছে ভূমি, ভূমি হচ্ছে আমাদের বিসি, তাহলে লিখি বিসি। তা আমরা এখানে এসির মান কত, এসির মান হচ্ছে 17, তাহলে আমরা লিখবো 17। বিসির মান কত 8, আমরা লিখবো 8। তাহলে এই হচ্ছে আমাদের সাইন থিটা এবং সেক থিটার মান। চলো এবার আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করি। চলো আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করি। তো এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা হচ্ছে সমকোণ, এবি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি হচ্ছে আমাদের থিটা, হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটার মান বের করতে বলছে। তাহলে আমরা শুরুতে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা তুলে নিব। যে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, এবং এবি সমান সমান 13 সেন্টিমিটার আর বিসি সমান সমান 12 সেন্টিমিটার, এটা আমরা তুলে নিলাম।
তারপরে আমি যেহেতু আগে বলেছিলাম যে এই ধরনের ম্যাথ আমরা সমকোণী ত্রিভুজ কমপ্লিট করব, তাহলে আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বির মান দেওয়া আছে কত, এই যে এ আর বি 13 সেন্টিমিটার, আর বি সির মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। অবশ্যই সি কোণটাকে আমাদের সমকোণে রাখতে হবে। তারপর যেহেতু আরেকটা মান বাকি রয়েছে, আমাদের এ বি আর বিসি দেওয়া থাকলে, খেয়াল করা, এ বি আর বিসি যদি দেওয়া থাকে, আমাদের এ সির মান কিন্তু দেওয়া নেই। তাহলে এ সির মানটা আমরা বের করব। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের লাগবে কিসের মান, এ সির মান। তাহলে এ সি স্কয়ারের সাথে বিসিটা আছে প্লাস, তাহলে বিসিটা এ বির সাথে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এ সি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন এই স্কয়ারটা এই পাশে হয়ে যাবে রুট ওভার। তাহলে এ বির মান কত, এ বির মান দেওয়া আছে আমাদের 13। তাহলে এ বির মান 13, স্কয়ার আছে স্কয়ার লিখলাম, মাইনাস বিসির মান কত দেওয়া আছে ভাইয়া, বিসির মান দেওয়া আছে 12, বিসির মান আমরা 12 স্কয়ার করলাম। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 13 উপর স্কয়ার করলে হয় 169, 12 উপর স্কয়ার করলে হয় 144, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 25, যার উপরে রুট ওভার করলে অ্যান্সার আসে 5। তার মানে আমাদের এসির মান কত, 5। এখন যেহেতু আমাদের সবগুলো মান আছে, তাহলে আমরা সাইন থিটার মান নির্ণয় করি। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা কি কি শিখছিলাম, যে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে লম্ব হচ্ছে আমাদের এসি, অতিভুজ হচ্ছে আমাদের এবি। তাহলে এসি বাই এবি, এসির মান কত ভাইয়া, এসির মান আছে 5, আর এবির মান কত, এবির মান দেওয়া আছে 13। তাহলে 5/13, এটা হচ্ছে আমাদের সাইন থিটার মান। এবার আসি আমরা কস থিটায়। তাহলে কস থিটা, কসের সূত্র আমরা কি শিখছিলাম, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। চলো ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি। তাহলে কস থিটা ইকুয়াল বিসি, আর যেহেতু কস থিটা ইকুয়াল ভূমি অতিভুজ, তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এবি। তাহলে লিখলাম এবি। বিসির মান দেওয়া আছে 12 বসাইলাম, এবির মান দেওয়া আছে 13, এটা বসাইলাম। তার মানে আমাদের অ্যান্সার কত আসলো, 12/13। তাহলে লাস্ট যেটা আছে টেন থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল আমরা পড়েছিলাম লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা ইকুয়াল এসি বাই বিসি। এসির মান কত, এসির মান হচ্ছে 5, আর বিসির মান 12। তাহলে অ্যান্সার কি আসে, 5/12। তাহলে এভাবে আমরা সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান নির্ণয় করতে পারি। চলো এবার আমরা পরবর্তী সমাধানে যাই। আচ্ছা, তাহলে পরবর্তী ম্যাথটি আছে 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটি দেওয়া আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ। তাহলে এই যে এ বি সি একটা সমকোণ ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সমকোণ। তারপর টেন থিটা ইকুয়াল √3 হলে √3 সাইন ইন্টু কস থিটা ইকুয়াল 3/4। এর সত্যতা যাচাই করতে বলছে, মানে আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দেখো আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকবো, এঁকে নিলাম। তাহলে সমাধান আমাদের দেওয়া আছে টেন থিটা ইকুয়াল √3। দেখো √3 নিচে কিন্তু আমরা জানি প্রত্যেক সংখ্যার নিচে মনে হয় একটা 1 থাকে। তাহলে সেই 1টা আমরা লিখে নিলাম। তাহলে আমরা টেন থিটার সূত্র কি জানি, লম্ব বাই ভূমি। তার মানে এখানে লম্ব কোনটা, √3, ভূমি কোনটা, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে লম্ব এবি ইকুয়াল √3, আর ভূমি হচ্ছে বিসি, এটা হচ্ছে আমাদের 1। তা আমাদের বাকি রয়েছে আমাদের অতিভুজের মান এসি। এই অতিভুজটার মান আমাদের বের করতে হবে। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা পূর্বে শিখেছি যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই স্কয়ারটা যেহেতু আমরা এসি বের করব, আমাদের তো আর রুট স্কয়ারটা দরকার নেই। তাহলে স্কয়ার অপর পাশে যে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে স্কয়ারটা এই পাশে আমরা কি করে দিলাম, রুট করে দিলাম। তো এখন এবির মান, এবির মান ভাইয়া কত, এখানে এবির মান দেওয়া আছে এই যে √3। তাহলে আমরা লিখলাম √3, স্কয়ারে যে স্কয়ার দিলাম। বিসির মান কত, বিসির মান আছে 1। তাহলে 1 এর উপর স্কয়ার দিলাম। তাহলে √3 এর উপর স্কয়ার করলে হয় 3, আর 1 এর উপর স্কয়ার করলে 1, 3 আর 1 হচ্ছে 4, রুট করলে আসবে 2। তার মানে এস এর মান কত পাইলাম ভাইয়া, এস এর মান পাইলাম 2। এখন যেহেতু আমাদের সবগুলো মান আছে, তা আমরা লিখি, যেহেতু প্রমাণের অঙ্ক, তাহলে আমরা এটা বাম পক্ষ লিখবো। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে LHS ইকুয়াল √3 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে √3 আছে, √3, এটার কোনো চেঞ্জ নাই। সাইন থিটা, আমরা সাইন থিটার সূত্র জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এবি। তাহলে সাইন থিটা ইকুয়াল এবি ইন্টু অতিভুজ হচ্ছে এসি, যে এসি, ইন্টু কস থিটা। কস থিটার সূত্র কি, ভূমি অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি। তাহলে লিখলাম বিসি বাই অতিভুজ কোনটা, এসি, যে এসি। এখন মান বসাও। এবির মান কত, এবির মান আছে √3, এসির মান হচ্ছে, এসির মান 2, এই যে 2 বসাইলাম। তারপর বিসির মান কত, বিসির মান হচ্ছে 1, আর এসির মান 2। তাহলে এখন খেয়াল করো, √3 আর √3 আর 1, এই তিনটা যদি আমরা গুণ করি, √3 স্কয়ার, 2 আর 2 যদি গুণ করে আসে 4। তাহলে স্কয়ার আর রুট কাটা গেলে থাকবে 3, নিচে 4 আছে 4। তাহলে দেখো তো আমাদের প্রমাণ হয়ে গেল না। তার মানে আমাদের এই বাক্যটি কি সঠিক, যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তার মানে এই বাক্যটি সঠিক। সুতরাং এখানে লিখে দেবে বাক্যটি সত্য, জাস্ট এটাই।
এখন আমরা এই অধ্যায়ের 22 নম্বর ম্যাথটি সমাধান করব। তো দেখো এখানে দেওয়া আছে যদি টেন থিটা ইকুয়াল 1/√3 হয় তবে কসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা বাই কসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ভাই আমরা বলছিলাম মান নির্ণয়ের ক্ষেত্রে যদি একটা কোণের মান দেওয়া থাকে আমরা সমকোণ ত্রিভুজের মাধ্যমে সেটা সমাধান করব। একইভাবে দেখো আমরা প্রথমে তুলে নিব যে দেওয়া আছে টেন থিটা ইকুয়াল 1/√3। আচ্ছা, টেন থিটা ইকুয়াল জন্য আমরা কি জানি, আমরা যে ছন্দের মাধ্যমে শিখছিলাম, কি শিখছিলাম, টেরা লম্বা বুট, টেরাতে বোঝাবে কি টেন থিটার সমান সমান টেরা লম্বা বুট, তাহলে ভূমি বাই কেটেছে অতিভুজ, তাহলে এখানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এ বি, তাহলে এ বির মান কত, এখানে লম্ব হচ্ছে এ বির মান আমরা 1 বসাইলাম, আর এখানে ভূমি হচ্ছে এখানে বিসি, তাহলে বিসি জায়গায় √3 বসাইলাম। তাহলে আমাদের বাকি রয়েছে কি, তাহলে অতিভুজটা বের করা বাকি রয়েছে না, তাহলে আমরা অতিভুজ আগে বের করব। তাহলে প্রথমে যে আমরা আগের মতো করে সেম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ এটা লম্ব এ বি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে ই স্কয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে। তাহলে এ বির মান কত ভাইয়া, এ বির মান হচ্ছে 1, আমরা বসালাম 1, স্কয়ার আছে স্কয়ার, প্লাস বিসির মান কত, বিসির মান হচ্ছে √3, তার √3 স্কয়ার। সেম ক্যালকুলেট করলে এখানে 1 প্লাস √3 হয়, 1 আর 1 প্লাস 3 হয়, 1 আর 3 যোগ করলে 4, 4 এর উপর রুট করলে আমরা পাবো 2। তো এখন খেয়াল করো এস এর মান যেহেতু আমরা 2 পেয়ে গেছি, বাকি মানগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না, সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখলাম, লেখার পরে যেটার মান বের করতে হবে সেটা আমরা লিখে নিলাম এখানে। তাহলে কোসেক স্কয়ার থিটা, তাহলে খেয়াল করো আমরা সূত্রের মধ্যে যেন কি পড়েছিলাম, কোসেক স্কয়ার থিটা সমান সমান কি, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে এসি বাই এবি, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস তো মাইনাস দিলাম, সেক স্কয়ার থিটা, সেকের সূত্র জন্য আমরা কি পড়েছিলাম, সেকের সূত্র আমরা এটা পড়েছিলাম যে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হচ্ছে এসি, আমি লিখলাম এসি, আর ভূমি হচ্ছে বিসি, বিসি লিখলাম। দেখো উপরটা নিচেটা সেম, আমরা বসাবো শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস চিহ্ন দিয়ে দিব। ওকে, তারপর খেয়াল করে এসি আমরা শুধু মান বসাবো। এখন এসির মান কত, এসির মান এখানে 2 দেওয়া আছে, তাহলে আমরা বসাইলাম 2। এবির মান কত 1, এই যে 1 বসিয়ে নিলাম, আর যা আছে সেম, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস এসির মান কত, আবার সেম ভাবে এসির মান হচ্ছে 2, আর ভূমি হচ্ছে বিসি, বিসির মান আমাদের √3, দেখলাম √3। নিচেরটাও সেম বসাইবা, শুধুমাত্র এখানে মাইনাস ছিল, নিচে আছে প্লাস, কোনো তফাৎ নেই, একদম সেম। তাহলে আমরা স্কয়ার করে নিই, যদি আমরা 2 এর উপর স্কয়ার করি কত হয়, 2 এর উপর স্কয়ার করলে হয় 4, মাইনাস মাইনাস দিলাম। এখন এই স্কয়ারটা করি, দেখো 2 এর উপর যদি স্কয়ার করি হবে 4, √3 এর উপর স্কয়ার করলে শুধু 3, কারণ আমরা জানি স্কয়ার আর রুট ক্রস যাবে, কাটা যাবে। তাহলে নিচেরটার ক্ষেত্রেও সেম, 2 এর উপর স্কয়ার করলে 4, প্লাস প্লাস, 2 এর উপর স্কয়ার করলে 4, রুট আর স্কয়ার কাটা গেলে শুধু 3 থাকে, তাহলে 3। এখন আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ এগুলো আছে, এগুলো কমপ্লিট করি। তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগটা কমপ্লিট করে দেখো নিচে কি আছে, নিচে আছে 3। তা আমরা জানি কি ভগ্নাংশের বিয়োগ বা যোগ তুমি যাই করো নিয়ম একই, সেটার ক্ষেত্রে নিচের সংখ্যা লসাগু করতে হয়। দেখো এখানে 4 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু কি হবে, 3 হবে। এখন 3 দ্বারা 1 রে যদি আমি ভাগ করি তাহলে কত হয়, 3 হয়, এবং সেই 3 দ্বারা উপর সংখ্যাটা গুণ করলে মানে 4 রে গুণ করলে হবে 12, মাইনাস মাইনাস, 3 আর 3 ভাগ করলে 1, 1 দ্বারা 4 রে গুণ করলে 4 একে 4। তারপর এখানে নিচে 3 আছে, তাহলে লসাগু হবে 3, 3 দ্বারা 4 এর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে কি করবে, সরাসরি গুণ করে দিবা, 3 4 12, প্লাস আছে প্লাস, 3 আর 3 আমরা যদি ভাগ করি হবে 1, আর 4 রে গুণ করলে 4। এখন 12 থেকে যদি আমরা 4 বাদ দিই কত হয় 8, তাহলে 8 ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম, আর 3 আছে 3 ভাগ, এখানে 12 আর 4, তাহলে হইতেছে কত 16, আর এখানে 3 আছে 3। এখন এটা একটা ভগ্নাংশ না ভাইয়া, দেখো তো এটাও ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের ভাগ। তাহলে আমরা যখন ভগ্নাংশের ভাগ করি তাহলে কি নিয়মটা কি, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশটা যা আছে তাই লিখবো, এই ভাগ চিহ্নটারে গুণ চিহ্ন বানিয়ে দিব। গুণ চিহ্ন বানালে কি হবে, পরের যে ভগ্নাংশ সেটা বিপরীত হয়ে যাবে, মানে 3টা উপরে চলে আসবে, 16টা নিচে চলে আসবে, ওইভাবে লিখতাম। এখন 3 থেকে কাটা, আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে 8 এর ভাগ করলে 1, 8 দিয়ে 16 এর ভাগ করলে হবে 2, তাহলে উপরে 1 নিচে 2, তার মানে 1/2। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আচ্ছা, এবার আমরা পাঠ্য বইয়ের 23 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেওয়া আছে কি এখানে 23 নম্বর, দেখো যে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা আমরা সূত্রের মাধ্যমে সমাধান করি। তা আমরা জানি কি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা আমি তোমাদের লিখে দিয়েছিলাম প্রথম পর্বে, যারা দেখোনি তারা প্রথম পর্বে গিয়ে দেখে আসবে। তাহলে প্রথমে দেখো এখানে যে এটাকে যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে আমার a, আর এটাকে যদি চিন্তা করি বি, তাহলে এর উপর স্কয়ার আছে মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি ভাইয়া, এ প্লাস বি, এ
মাইনাস বি, এই পাশে যা আছে তাই ইকুয়াল 1। তো এখন খেয়াল করো যে আমরা এ প্লাস বি মাইনাস বি এই সূত্রটা আমরা সবাই জানি, এটা বসাই দিলাম। তো এখন আমার তো বের করতে হবে cosec থিটা প্লাস cot থিটা, তাই না? তো আমাদের এইখানে তো এই মানটা আছে, কিন্তু এই মানটা তো আমাদের এখানে দেওয়া আছে। দেখো তো উদ্দীপকে দেওয়া আছে 4/3, তাহলে আমরা 4/3টা এটার পরিবর্তে আমরা এখানে বসাই দিলাম, আর এই পাশে যা আছে তাই। এখন চিন্তা করো যে আমাদের লাগবে এটা, এটা তো দরকার নেই, তো এটা আমরা ওই পাশে নিয়ে নিব। তাহলে এখানে 4/3 এই পাশে যে গুণ, ওই পাশে কি হয়ে যাবে ভাগ। এবং আমরা জানি কি ভাগ্য যখন আমরা গুণ চিহ্ন বানাই তখন নিচের যে সংখ্যাটা মানে হরটা উপরে চলে আসে এবং লবটা নিচে চলে যায়, তাহলে কি হবে 3/4। 1 এর সাথে 3/4 যদি গুণ করি তাহলে যা আছে তাই হবে, কারণ 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে কি হবে 3/4। তাহলে আমাদের cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল কত পাইলাম 3/4। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমরা অনুশীলনীর 24 নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে দেখো এখানে 24 নম্বর দেওয়া আছে cot থিটা ইকুয়াল, cot থিটা ইকুয়াল কি দেওয়া আছে b বাই e হলে a ইন্টু সাইন থিটা মাইনাস b ইন্টু cos থিটা a ইন্টু সাইন থিটা প্লাস b ইন্টু cos থিটা এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে একটা কোণের মান দেওয়া আছে, আমরা কি জানি যে কোণের মান যদি দেওয়া থাকে সেটা আমরা সমকোণ ত্রিভুজের মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা প্রথমে মানটা তুলে নেই, যে দেওয়া আছে কি যে cot থিটা ইকুয়াল b বাই a। তো আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম, সমকোণ ত্রিভুজের তবে আমরা কটের সূত্র কি জানি, cot থিটার সূত্র কি জানি, যে আমরা জানি cot থিটা ইকুয়াল এখানে ভূমি বাই লম্ব। তাহলে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। আচ্ছা লম্ব, তার আমাদের বাকি রয়ে গেছে অতিভুজ বের করা, আর অতিভুজ বের করা আমরা আশা করি এখন সবাই পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা এসি, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি, বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি স্কয়ার। এখন এই স্কয়ারটা এবার রুট হয়ে গেল। এবির মান কত ভাইয়া, এবির মান হচ্ছে এ, তাহলে এবির পরিবর্তে আমরা এ বসালাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম। তারপর বিসি প্লাস প্লাস আছে প্লাস, বিসির মান কত, বিসির মান হচ্ছে বি, স্কয়ার আছে স্কয়ার। তাহলে এসির মান কত, এসির মান হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যেহেতু দেখো এখানে আমাদের সাইন থিটার মান দেওয়া আছে এবং সাইন আর কস থিটা আছে, অন্য তো কিছু নাই। তো আমরা সাইন থিটা আর কস থিটা আলাদা আলাদা বের করে নিই, আমাদের সব পরিশোধ আমরা বসাই নিব তাকে আলাদা। সুতরাং সাইন থিটা ইকুয়াল আমরা সাইন থিটার সূত্র কিন্তু জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কি এবি, তাহলে এবি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবির মান কত, এবির মান দেওয়া আছে এ, আর এসি অতিভুজের মান আমরা মাত্র বের করে নিলাম। তাহলে আমরা এখানে লিখে নিই যে এ স্কয়ার প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের অতিভুজের মান। ঠিক একইভাবে কস থিটার মান, তাহলে কস থিটার মান আমরা কি জানি যে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বি, অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। মান বের করা শেষ। এখন আমরা ওই মান নির্ণয় করে ফেলবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এখানে কি আছে, এখানে দেখো এটা আছে, তুলে নিলাম। তাহলে এ আছে এ ইন্টু সাইন থিটার মান আমরা বের করছি না, যে এখানে এই মানটা আমরা এখানে শুধু বসাই নেব। তারপর মাইনাস আছে মাইনাস, বি আছে বি ইন্টু কস থিটার মান তো আমরা বের করছি, এই যে কস থিটার মান, এটা বসাই নেব। তাহলে উপর আর নিচে একইভাবে শুধু মানটা তোমরা বসাই নিবা। তারপরে দেখো কি করা যায়, এখানে এ এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা আগে এ গুণ করে নিব। তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, নিচেটা পরিবর্তন করতে হবে না, মাইনাস মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কয়ার, এটা যা আছে তাই। নিচের ক্ষেত্রে সেম, এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার যা আছে তাই। এবার শুধু চিহ্নটা আলাদা, প্লাস চিহ্ন, বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার আর নিচে যা আছে তাই। এখন খেয়াল করো, তো আমরা ভগ্নাংশে দেখো এখানে কি আছে বিয়োগ, এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশে বিয়োগ। তাহলে ভগ্নাংশে বিয়োগ কিভাবে করে, নিচের সংখ্যা হলে লসাগু করতে হয়। তাহলে লসাগু দেখো যেহেতু নিচের সংখ্যা সেম আছে, নিচে কি আছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাও এখানে সেম, তাহলে সেম থাকলে লসাগু হবে এটাই। তাহলে আমরা এই দুইটা থেকে একটা লিখবো এখানে। তাহলে এটা আর এটা ভাগ করলে কি হবে, কাটা যায় ভ্যানিশ, তাহলে যা আছে তাই, এ স্কয়ার আছে এ স্কয়ার, মাইনাস আছে মাইনাস, এটার এটা মিলে গেছে বাদ, বি স্কয়ার আছে বি স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রে সেম, নিচেও সেম, শুধু খালি একটা প্লাস চিহ্ন, কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে সব সেম। এখন খেয়াল করো তারপরে কি করা যায়। এখন আমরা এটা লিখতে পারি যে এটা একটা ভগ্নাংশ, ভাগ চিহ্ন আছে, এটা ভগ্নাংশ, তার ভগ্নাংশ ভাগ আমরা জানি সবাই। তাহলে কি করে যে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আমরা লিখবো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা কি জানি ভাগ চিহ্ন থাকলে সেটার গুণ চিহ্ন বানিয়ে দিতে হয়, এবং গুণ চিহ্ন বানালে কি পরিবর্তন হয়, গুণ চিহ্ন বানালে এই নিচের সংখ্যাটা উপর, উপরটা নিচে আসে, তার মানে এটা আমরা আগে লিখবো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এটার এটা ক্রস কাটা যাবে, তাহলে উপর কি থাকলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে থাকলো কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।